আজ কিন্তু দুজন মানুষের জন্য খুবই একটা স্পেশাল দিন। রাত্রে তো সেলিব্রেশন আছেই, যেহেতু এত বড় একটা স্পেশাল দিন তার মধ্যে আমরা রয়েছি। এই স্পেশাল দিনটাকে আরও স্পেশাল বানাতে আমরা যাচ্ছি ঘুরতে। কিসের সেলিব্রেশন হতে চলেছে আর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, সম্পূর্ণ ব্লগটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো ব্লগটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। আমার লাইফে কিন্তু সেকেন্ড টাইম ডালুতে আসা। প্রথম টাইম যখন এসেছিলাম তখন বোনের বিয়ে ছিল, তো পার্টিতে এসেছিলাম, 2 ঘন্টার মতো থেকে চলে গিয়েছি। এইবারও কিন্তু কাজের জন্যই এসেছি, তবুও যদি একটু সুযোগ পাই সেই সুযোগটা কি হাতছাড়া করা যায় বলুন তো? সত্যি কথা বলতে আমার কিন্তু ঘোরাঘুরি করতে ভীষণই ভালো লাগে। আমার যেমন ভালো লাগে তেমন কিন্তু বর্মশাইয়েরও ভালো লাগে। আর জানেন তো, যেহেতু আমি কখনো ডালুতে আসিনি, তো এমন এমন জায়গা আছে সেই জায়গাগুলো যদিও সিম্পল, তবুও কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আগে যখন অন্যের ব্লগে দেখতাম এই জায়গাগুলো, তখন না মনে মনে ভাবতাম যে এই মন্দিরে যাব, তারপর ওই মন্দিরে যাব, এই মাকে দর্শন করব, ওই ভোলে বাবাকে দর্শন করব, মনে আগ্রহ জাগতো। আজ কিন্তু সেই আশাটা একদমই পূর্ণ হতে চলেছে। এই তো সবাই মিলে চলে এসেছি আমার ভোলে বাবার মন্দিরে। মন্দিরটা দেখে তো আমার ভীষণই ভালো লেগেছে, একদম মনে শান্তি চলে এসেছে। আর দেখুন চারপাশটা এরিয়া, আমাদের মেঘালয়ে কিন্তু দেখার মতো তেমন কিছু নেই, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য যেটা আছে সেটা কিন্তু মন ছুঁয়ে যায়। এই যে দেখুন ভোলে বাবা কত সুন্দর না, তারপরে এই যে দেখুন বড় একটা মন্দির, তারপর ওখানে একটা ছোট মন্দির রয়েছে। তো প্রত্যেকটা মন্দিরে আমি গিয়ে ভগবানকে প্রণাম জানিয়ে তারপর চলে এসেছি। তো একটু তো ইচ্ছা আছে আগে মায়ের মন্দিরে যাওয়া, তো এই ব্লগে তো সম্পূর্ণ দেখানো সম্ভব না, কারণ ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, আর এখন বড় ব্লগ দেখতে কেউ পছন্দ করে না। আর যেহেতু আমার বোন আর বোন জামাইয়ের এত বড় একটা স্পেশাল দিন, আর এই স্পেশাল দিনে যদি ভগবানকে দর্শন করা যায়, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। তার জন্যই আমরা ডিসাইড করেছি যে আজকে মায়ের মন্দির, গোপাল মন্দির, তারপর ভোলে বাবার মন্দির এগুলা দর্শন করব। আচ্ছা আপনারাই বলুন তো, এই স্পেশাল ডেতে আমরা যে ভগবানের দর্শন করতে এসেছি, কাজটা কি ভালো হয়েছে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমি তো এইদিকে মন্দিরে প্রণাম জানাচ্ছি, আর ওদিকে কিন্তু ওরা সবাই মিলে জলে নেমে গেছে। ওখানে একটা নদী রয়েছে, ভগবানের কাছে প্রণাম করলাম আর বললাম যে নেক্সট টাইম যেন তোমার দেখা আবার পাই। যেহেতু মন্দিরটা ছোট, যখন আমি প্রণাম করে উঠতেছিলাম একটু লেগে গিয়েছিল, আপনারা কিন্তু নিশ্চয়ই নোটিস করেছেন। তো যাই হোক, একটু ব্যথা পেয়েছিলাম অবশ্য। তো ওদিকে দেখুন সবাই কিন্তু জলে নেমে গিয়েছে। আর এখানে আমার ছেলের কথাই কি বলবো, ছেলে তো আমার ভীষণই খুশি, কারণ সে জল পেলে খুবই খুশি হয়ে যায়। তো দেখুন সে কত সুন্দর করে এনজয় করছে। বাচ্চারা আর কি, আমরাও বড়রাও কিন্তু একদমই খুশি হয়ে গেছিলাম সেই জায়গা থেকে, মানে ছাড়তেই চাচ্ছিলাম না এমন আর কি। তো ওখানে তো আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ আমরা ডিসাইড করেছিলাম এরপরে মায়ের মন্দিরে যাব। কারণ আমি শুনেছি যে এখানে একটা নারকেল থেকে মায়ের জিভা বের হয়েছিল, সেই কথাটা তো শুনেছি, অবশ্য আমি মোবাইলে দেখেছিও, মানে ভিডিওতে। তো আজ ভাবছি ওই মায়ের দর্শন তো নিশ্চয় করতেই যাব। তো যাই হোক, এই ব্লগে কিন্তু আপনারা সেটা দেখতে পারবেন না। আমি যেহেতু নেক্সট টাইম আরেকটা ভিডিও শেয়ার করব, সেখানে অবশ্যই ওই ভিডিওটা পেয়ে যাবেন। তো এখানে দেখুন বোন তারপর আমি র্যাম্প ওয়াক করছিলাম। তো প্রথমে তো আমি করলাম, তারপর বোন শুরু করে দিল। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হলো না স্পেশাল ডেটা কি। আসলে আজ আমার বোন আর বোন জামাইয়ের ম্যারেজ অ্যানিভার্সারি। সব থেকে স্পেশাল আরও কি, এটা হচ্ছে তাদের ফার্স্ট অ্যানিভার্সারি। আর ফার্স্ট অ্যানিভার্সারিটা কতটা স্পেশাল হয় সেটা তো আপনারা জানেনই।